গল্প শুরু হয় প্রিডেটারদের গ্রহ ইয়জ্জা প্রাইম থেকে। এই গ্রহে ছোট থেকে ছোট জীবও এক একটা শিকারী। সেখানে ডেক নামের এক ইয়জ্জা শিকারের খোঁজে অনেক দূরের এক গুফায় পৌঁছে যায় এবং তার থেকে বড় কেভাই নামের এক প্রিডেটারের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। আসলে কেভাই ছিল তারই বড় ভাই। দুজনেই একে অপরের রক্তের পিপাসায় শত্রুর মতো লড়তে শুরু করে। কেভাই থামে না যতক্ষণ না ডেককে খাঁদে ফেলে দেয়। বাস্তবতা এই যে ডেক ছিল একটা রান্ট, তার প্রজাতির মধ্যে অস্বাভাবিকভাবে সবচেয়ে ছোট, এবং এই কারণেই তার প্রজাতি এবং তার বাবা নোজোহর, যিনি গোত্রের নেতাও ছিলেন, তাকে ইয়জ্জা বলে মানতই না। এই লজ্জার কারণেই নোজোহর ডেককে মেরে ফেলতে চেয়েছিলেন। কেভাই আসলে ডেককে শিকারীর উপাধি পাওয়ার যোগ্য করে তুলতে চেয়েছিল। যখন কেভাইয়ের মনে হয় ডেক প্রস্তুত, তখন সে তাকে ডেথ প্ল্যানেট জেনাতে গিয়ে কালিস্ক নামের জীবের মাথা এনে দিতে বলে। তার শিপে গ্রহের কোয়ার্ডিনেটস সেট করে দেয়। কেভাই বলে কালিস্ক সেই জীব যাকে তাদের বাবাও ভয় পান এবং আজ পর্যন্ত কোনো শিকারী তার শিকার করতে পারেনি। কিন্তু যদি ডেক তার মাথা নিয়ে আসে, তাহলে পুরো প্রজাতি এবং তার বাবা তাকে সত্যিকারের শিকারী বলে মেনে নেবেন। এটা শুনে ডেক শপথ করে যে সে মাথা নিয়ে আসবেই, নয়তো ফিরবে না। ঠিক তখনই তাদের বাবা নজুহর এসে পড়েন এবং ডেককে জ্যান্ত দেখে কেভাইয়ের ওপর রেগে গিয়ে ডেককে বেঁধে তৎক্ষণাৎ মেরে ফেলতে বলেন। কিন্তু কেভাই শেষ মুহূর্তে ডেকের বাঁধন কেটে তাকে শিপে ঠেলে দিয়ে গেট লক করে দেয়। নজোহর রাগে কেভাইয়ের একটা হাত কেটে ফেলেন। এখন কেভাইয়ের সামনে দুটো পথ, হয় তলোয়ার তুলে বাবার সঙ্গে লড়াই করবে, নয়তো কাটা হাতটা তুলে তার কন্ট্রোলার দিয়ে শিব জেনা গ্রহে পাঠিয়ে দেবে। কেভাই তলোয়ারের বদলে কাটা হাতি তুলে নেয়। ঠিক সেই মুহূর্তে নজোহর তার বুকে তলোয়ার ঢুকিয়ে দেন। তবু কেভাই শিপ লঞ্চ করতে সক্ষম হয় এবং ডেককে বলে কালিস্কের মাথা নিয়েই ফিরতে। তারপর নজোহর তার ছেলে কেভাইয়ের মাথা কেটে ফেলেন। অনেক দূর পেরিয়ে ডেক যখন জেনা গ্রহে পৌঁছয়, তখন অবতরণের আগেই তার শিপ দুর্ঘটনায় পড়ে নিচে খসতে শুরু করে। সে সিট ইজেক্ট করে কোনো রকমে নিরাপদে গ্রহে নামে। এই গ্রহে জীবজন্তু থেকে গাছপালা পর্যন্ত সবকিছুই বিপজ্জনক ও মারাত্মক। ক্যালিস্কের শিকারে ডেক তার সব অস্ত্র পরীক্ষা করে সজ্জিত হয়ে এগোতে থাকে। হঠাৎ জঙ্গলের জ্যান্ত লতাগুলো তাকে মারতে আক্রমণ করে। ডেক পুরো শক্তি দিয়ে লতাগুলো ধ্বংস করতে করতে কোনো রকমে একটা পাহাড়ের চূড়ায় পৌঁছে তাদের নাগালের বাইরে চলে যায়। পাহাড় থেকে গ্রহের দৃশ্য যেন নরক। সেখানে প্রজাপতির লার্ভার মতো পোকা পায়, যাদের মধ্যে ছোট বিস্ফোরকের শক্তি আছে। আরও এগোলে কাঁটাওয়ালা গাছের বাগান পায়, যারা সামান্য শব্দেও ফুটে কাঁটা ছড়ায়। ডেক কিছু বোঝার আগেই ওয়েল অ্যান্ড ইউট্যানি কোম্পানির একটা সিনথেটিক রোবট থিয়াকে গাছের লতায় আটকে থাকতে দেখে। থিয়া ডেকের ভাষায় নিজের কথা অনুবাদ করে নিজের পরিচয় দেয়। ঠিক তখনই আকাশে একটা বিশাল ড্র্যাগনের মতো পাখি বাগানে পাথর ছুঁড়ে দেয়। এতে গাছগুলো ফেটে কাঁটা ছড়াতে শুরু করে। থিয়া বলে এই কাঁটা লাগলে তুমি অবশ হয়ে যাবে এবং পাখিটা এসে তোমাকে খেয়ে ফেলবে। কাঁটা লেগে ডেকের ওপর অজ্ঞান ছড়াতে থাকে। থিয়া একটা অস্ত্র চায় যাতে সে নিজেকে মুক্ত করে ডেককে বাঁচাতে পারে। অজ্ঞান হওয়ার আগে ডেক তার কাঁটার ছুঁড়ে দেয়। ডেককে অজ্ঞান দেখে পাখিটা নেমে আক্রমণ করে। থিয়া লাফ দিয়ে তার উপর চড়ে তাকে মেরে ফেলে এবং ডেককে সচেতন করে বলে যে তার কোম্পানি তাকে এখানে গবেষণার জন্য পাঠিয়েছিল। সে আরও বলে যে এখানে ক্যালিস্ক শিকার করতে আসা হাজার হাজার ইয়াউজ্জা বেঁচে ফিরতে পারেনি এবং শুধু সেই আছে যে ধর হারিয়েও বেঁচে আছে। তারপর থিয়া প্রস্তাব দেয় যদি ডেক তাকে সঙ্গে নেয় তাহলে সে ক্যালিস্কের গুহা পর্যন্ত পৌঁছে দিতে পারবে। তাতে থিয়ার ধর ফিরে পাবে এবং ডেক তার শিকার। ডেক ক্যালিস্ক পর্যন্ত পৌঁছানোর জন্য থিয়াকে একটা টুল হিসাবে সঙ্গে নেয়। থিয়া প্রশ্নের বৃষ্টি করে। এগোতে এগোতে ডেক লতার সাহায্যে থিয়াকে পিঠে বেঁধে শুধু নিজের নাম বলে। থিয়া পথে জেনা গ্রহের উৎপত্তির গল্প শোনায়। রাত কাটাতে পাহাড়ের চূড়ায় থামলে থিয়া বলে যে সে এবং তার অন্য সিনথেটিক সঙ্গীরা, যার মধ্যে তার যমজ টেসাও ছিল, 2 বছর আগে এখানে জীবদের অধ্যয়ন করতে এসেছিল। তারা জীবদের স্বভাব ভালোভাবে বুঝেছিল, কিন্তু ক্যালিস্কের আক্রমণে ক্যাম্প ধ্বংস হয় এবং সবাই ছিটকে যায়। ক্যালিস্ক তার ধর আলাভা করে দিয়েছিল। গল্প শুনতে শুনতে ডেক কখন ঘুমিয়ে পড়ে থিয়া টের পায়নি। অন্যদিকে কোম্পানি টেসার ক্ষতিগ্রস্ত দেহ মেরামত করে তার সব ডেটা নেয়। জানা যায় সে মিশনে ব্যর্থ হয়েছে। কোম্পানি তাকে শেষ সুযোগ দিয়ে বলে ব্যর্থ হলে চিরকালের জন্য ডিঅ্যাক্টিভেট করা হবে, আর জানায় যে থিয়া এখন এক ইয়াউজ্জার সঙ্গে আছে যা তাদের মিশনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। ভোর হতেই ডেক থিয়াকে নিয়ে তীক্ষ্ণ ধারালো ঘাসের মাঠে পৌঁছয়। সেখানে গ্রহের বাইসন নামের অদ্ভুত হাতির মতো জন্তু ঘাস খাচ্ছে। একটি বাদরও সেখানে আসে। ডেক তার সঙ্গে লড়তে যায়, ঠিক তখন বাইসন আক্রমণ করে। ডেক লেজার তলোয়ার বের করে বাইসনকে 2 টুকরো করে ফেলে। তার পরপরই একটা বিশাল মাকড়সার মতো জীব ডেক ও থিয়াকে ধরে মুখে পুড়ে চিবোতে যায়। বাদরটা লাফ দিয়ে তার মুখে ঢুকে পড়ে।
বাঁদরের চামড়ায় দাঁত ভেঙে যায়। ডেক ও থিয়া বেঁচে যায়, কিন্তু জিপটা বাঁদরের পিছনে ছোটে। ডেক জিবের ওপর লাফ দিয়ে তাকে মেরে বাঁদরকে বাঁচায়। জঙ্গলে টেসা ডেকের শিপের ইজেক্টেড সিট পায়। লতাগুলো তার ওপরও আক্রমণ করে, কিন্তু টেসা ও তার সিনথেটিকরা সব ধ্বংস করে দেয়। রাতে ডেক ও থিয়া একটা পাহাড়ে থামে। এখন বাঁদরটাও তাদের সঙ্গে। ডেক তাকে বাইসনের মাংস দিতে যায়। বাঁদর মাসুমভাবে ডেকের উপর থুতু ফেলে। ডেক রেগে পাগল হয়ে যায়। থিয়া বোঝায়, হয়তো এটা তোমাকে তার গোত্রে গ্রহণ করার উপায়। ডেক বলে, আমার কোনো গোত্র নেই, আমার শুধু এক ভাই ছিল যাকে তারই বাবা মেরে ফেলেছে। ঘুমোতে যাওয়ার আগে বাঁদর ডেকের হুবহু নকল করে। থিয়া হেসে তাকে বার্ড নাম দেয়। ঠিক সেই সময় টেসা ডেকের শিপ থেকে তার সব অস্ত্র পেয়ে যায়। সকালে ডেক বার্ডকে ঘুমন্ত রেখে থিয়াকে নিয়ে এগোয়। অবশেষে তারা সেই ক্যাম্পে পৌঁছয় যেখানে কালিস্ক থিয়া ও তার টিমের উপর আক্রমণ করেছিল। থিয়া তার ধর পায় এবং ভাঙা ল্যাবে পা অ্যাক্টিভেট করে নিজের সঙ্গে যুক্ত করতে থাকে। সে ডেককে বলে তৎক্ষণাৎ চলে যেতে হবে, কারণ সে টেসা ও তার লোকজনকে সিগন্যাল পাঠিয়ে এখানে আসতে বলেছে। সে আরেকটা রহস্য খোলে, তারাও এসেছিল কালিস্ক ধরতে, এবং ডেককে বোঝানোর চেষ্টা করে যে তার ভাই নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছে। এখন তার জন্য বেঁচে থাকো, কারণ তুমি কালিস্ককে মারতে পারবে না। ডেক রেগে গিয়ে কালিস্ককে ডাকার জন্য বাইরে বিস্ফোরণ ঘটায়। তার শব্দ শুনে চোখের পলকে কালিস্ক এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ডেক তার তলোয়ারে তার লেজ কেটে ফেলে, কিন্তু অবাক হয়ে দেখে লেজটা আপনা আপনি জুড়ে যায়। কালিস্কের এক থাবায় ডেক থিয়ার উপর গিয়ে পড়ে। থিয়া ধরের সঙ্গে যুক্ত হওয়ার আগেই আলাদা হয়ে যায়। সুযোগ বুঝে ডেক তার লেজ একটা চেম্বারে আটকে দ্রুত কালিস্কের মাথায় কেটে ফেলে, কিন্তু মাথাটাও জুড়ে গিয়ে তাকে জ্যান্ত করে। আসলে কালিস্ক ছিল অমর, তাই আজ পর্যন্ত কেউ তার স্বীকার করতে পারেনি। কালিস্ক ডেককে ধরে খেতে এগোলে ডেকের শরীর থেকে আসা একটা গন্ধে থেমে যায়। ঠিক তখন টেসায় এসে ডেকের ফ্রিজিং বোমা দিয়ে কালিস্ক ও ডেককে জমিয়ে নিয়ে কোম্পানির হেডকোয়ার্টারে নিয়ে যায়। টেসা থিয়ার সব ডেটা নিয়ে তাকে অ্যাক্টিভেট করে বলে কালিস্ক ধরা পড়েছে। এখন কোম্পানি খুব শিগগিরই জানতে পারবে সে কিভাবে নিজেকে জুড়ে নেয়, এবং এই গবেষণা পৃথিবীর মানুষের ভবিষ্যৎ বদলে দেবে। এটা বলে সে ডেককে টর্চার করতে শুরু করে। থিয়া বারবার বাধা দেয়। যখন টেসা শোনে না, থিয়া নিজেই মেশিন বন্ধ করে বলে, যেমন তুমি আমার জীবন বাঁচিয়েছ, তেমনি এই ইয়াউৎজাও আমার জীবন বাঁচিয়েছে। টেসা বলে, আমি তোমাকে বাঁচাতে নয়, মাদারের দেওয়া মিশন পূরণ করতে এসেছি। এখন তোমার থেকে সব ডেটা পাওয়া গেছে, তোমার আর প্রয়োজন নেই। টেসা তার লোকদের আদেশ দেয় ইয়াউৎজাকে যন্ত্রণা দিয়ে তার অস্ত্রের তথ্য বের করতে এবং থিয়াকে চিরকালের জন্য ডিঅ্যাক্টিভেট করতে। থিয়া রোবটের সাহায্য করার ছুতোয় ডেককে মুক্ত করে পালাতে সাহায্য করে। গাড়ি থেকে নামতেই ডেক চোখের পলকে টেসার চোখের আড়ালে চলে যায়। সে সরাসরি তার ক্ষতিগ্রস্ত শিপে পৌঁছে ভাই কেভাইয়ের হেলমেট বের করে তাকে স্মরণ করে দুঃখ করে। তারপর আবার কালিস্ক শিকারের জন্য প্রস্তুত হয়ে গ্রহের জিনিস দিয়ে অস্ত্র বানাতে শুরু করে। একটা ইলের মতো জীবও নিয়ে আসে, যার থুতুতে অ্যাসিডের শক্তি ছিল। পথে বার্ডের সঙ্গে দেখা হয়, যে কালিস্কের পায়ের ছাপে বসে কাঁদছিল। ডেক বোঝে বার্ড আসলে কালিস্কেরই বাচ্চা। সে তার উপর থুতু ফেলে তাকে নিজের গোত্রের অংশ করে নেয়। প্রথমে থিয়ার অ্যাক্টিভেটেড ধরকে মুক্ত করে তার পিছু নেয়, কারণ জানে ধরটা থিয়াকে ট্র্যাক করে তার কাছে পৌঁছবে। কোম্পানির বেসে পৌঁছে ডেক সিনথেটিক গার্ডদের মারতে শুরু করে। বার্ডও সাহায্য করে। এদিকে থিয়ার ধর অবশেষে তার সঙ্গে যুক্ত হয়। ডেক থিয়ার সঙ্গে দেখা করে বলে সে তাকে বাঁচাতে এসেছে। এটা শুনে থিয়া আবেগপ্রবণ হয়। ডেক আরও বলে যে এখন তাকে কালিস্কো চাই। থিয়া বোঝানোর চেষ্টা করে তাকে ভুলে যেতে। ডেক বলে, এই আমাদের সঙ্গী আসলে কালিস্কেরই বাচ্চা, যে তার মা থেকে আলাদা হয়ে গিয়েছিল। এখন আমাদের তার মা চাই। ঠিক তখন টেসা কালিস্ককে পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য তার কন্টেনার শিপে লোড করাচ্ছিল। ডেক অ্যালার্ম বাজিয়ে দেয়। টেসা বোঝে এটা ইয়াউৎজার কাজ। সে তার সঙ্গীদের নিয়ে তাকে মারতে ফিরে আসে। ডেক বিস্ফোরক পোকা দিয়ে ফাঁদ পেতে একসঙ্গে সব সিনথেটিক সৈন্যকে মেরে ফেলে, কিন্তু টেসা একটা রোবট ব্যাটল স্যুটে চড়ে এসে ডেকের উপর আক্রমণ শুরু করে। সুযোগ বুঝে থিয়া কালিস্ককে মুক্ত করে। কালিস্ক টেসার উপর ঝাঁপিয়ে তাকে খেয়ে ফেলে। তারপর নিজের বাচ্চার সঙ্গে মিলিত হয় এবং ডেককেও নিজের গোত্রের সদস্য হিসেবে গ্রহণ করে। কিন্তু টেসা ভিতর থেকে কালিস্ককে জমিয়ে একটা বিস্ফোরণে তার টুকরো টুকরো করে দেয় এবং এবার সত্যিই সে মরে যায়। টেসা থিয়াকে মারতে যায়, ঠিক তখন ডেক পিছন থেকে এসে টেসাকে মেরে নিজের অস্ত্র ফিরিয়ে নেয়। বার্ডও তার মাকে মরা দেখে রাগে টেসার মাথা ছিঁড়ে ফেলে। থিয়া ডেককে বলে, এখন তুমি ইয়াউৎজা হয়ে গেছো। ডেক বলে, এখনও না। তারপর সে নিজের গ্রহ ইয়াউৎজা প্রাইমে ফিরে বাবাকে শিকারী হবার প্রমাণ হিসেবে টেসার মাথা দেয়। বাবার মনে হয় এটা সম্মানজনক শিকার নয়। তিনি তার যোদ্ধাদের ডেককে শেষ করতে আদেশ দেন, কিন্তু ডেক চোখের পলকে দুই যোদ্ধাকে বাবার সামনেই মেরে ভাইয়ের প্রতিশোধ নিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ডেককে নিজের ওপর প্রবল দেখে নোজোহর ক্লোকিং ডিভাইস দিয়ে অদৃশ্য
অদৃশ্য হয়ে তার ওপর আক্রমণ করতে দৌড়ে আসেন। ডেক তার ইঞ্জিন চালু করে ধুলোর ঝড় তুলে দেয়। ধুলোর কণায় তার বাবার অবস্থান প্রকাশ পায় এবং পরের আঘাতেই ডেক তার বাবার হাত কেটে ফেলে, যেমন তিনি কেভাইয়ের কেটেছিলেন। তারপর তাকে ঠিক সেইভাবে বাঁধে যেভাবে তাকে বেঁধেছিলেন। নজোহর মৃত্যু দেখে ডেককে সম্মানের সঙ্গে গোত্রে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। ডেক বলে, এখন আমার নিজস্ব গোত্র আছে। ঠিক তখন প্রায় পুরোপুরি বড় হয়ে যাওয়া বার্ড পিছন থেকে এসে ডেকের বাবার মাথা খেয়ে ফেলে। ডেকের নতুন গোত্রে বার্ড এবং থিয়া দুজনেই ছিল। ডেক তার বাবার কাটা হাত থেকে ক্লোকিং ডিভাইস বের করে নিজের হাতে পড়ে। থিয়ার মনে হয় অবশেষে ডেক নিজেকে প্রমাণ করে ইয়াউৎজা গোত্রের প্রধানের পদ দখল করেছে। কিন্তু ঠিক তখন একটা শিপ এসে পৌঁছয়। ডেক বলে, এটা আমার মা। তার সঙ্গে সঙ্গে সব যোদ্ধা ডেকের বিরুদ্ধে চলে যায় এবং এই নতুন গোষ্ঠীর ভবিষ্যৎ আর ডেকের জাতির ভাগ্য সবকিছুই খোলা রেখেই শেষ হয় প্রেডেটর ব্যাডল্যান্ডসের এই মহাকাব্যিক গল্প। আমরা আশা করি এই মুভি এক্সপ্লেনেশনটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও মুভি এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।